ওই দেওয়ানি সাহেব কোন তালে বই রইলেন বেলা 4টা বাজে কথা চালাই। তে মহিবুলের নাকি ওই যে আমাকে তাই বেটা নাকি কি বেটা কথা হয়েছে। তো মহিবুল তুমি কও দর্শকে শুনুকো ভালো না বলি নাকি কি কই। যাক দেওয়ানি সাহেব কি মন কই না আমাকে দুই জামাই হুসুরের কথা মানে এটা কোয়াও চলে না আর না কইলেও তো আমার তরিতে কুলায় না মানে এখন আমার 5টা বছর ধরে ধরলাম বিয়ে করছি। আচ্ছা এটা হইলো আমার শ্বশুর। তো মোটামুটি 5 বছরের মধ্যে ধরে না হে কমার বেশি ভালোই ওইতে যে তারিখে আহে ধরে আজকে আইলো তাই তো এখন সকালে একটা বস্তু দেব নাইকে ওইটা তোর আমি আমার শ্বশুরে দিয়ে আমি এটা সন্দেহ করাই যাই হোক এমনি এমনি কয়েকটা বছর বস্তু আইলো যেমন একটা কয়দিন আগে একটা বন্দি হয়ে গেল গা কয়দিন আগে আমি জেনে তার যেদিনকে বন্দি আইলো তার আগে আমার শ্বশুর হয়েছে কয়দিন আগে একটা গেলে থেকে আসুক গরু নাই তাই নাকি তার আগে রাইতো আমার শ্বশুর হয়েছে তার মানে এখন এমবা করে তো মূলত কয়েকটা বস্তু আইলো সন্দেহ করারি না বস্তু না পাইতে এই তারিখ আমরা ডাইরেক্ট একবার হাতে নাতে ধরা পড়লো মানে ডাইরেক্ট আচ্ছা তুমি যে একটা কথা বললে যে হাতে নাতেটা কি কসে দিহি। ওই হাতে নাতে মানে এমনি জেনে আমার শ্বশুর আইছে হ্যাঁ 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 ধরুন আজকে আইছে হ্যাঁ হ্যাঁ আইলে কুপুরে তারা যাইব গা বাচ্চা যাইব গা তার মানে বাবুর মা আবার কোটা তেলের ভিডিও বানাইছিল হ্যাঁ আমার হাসুরিলাও তেমন অল্প বয়স সুস্থ হয়েছে হ্যাঁ পরে বললেন তাহলে আব্বা যদি যাইবে নিগে হ্যাঁ তাহলে কোটা তেলের ভিডিও বানাইছি এই যে হরিণ নিগে নিয়ে যান এটা সুন্দর কথা হয়েছে। আমার নিয়ে নিয়ে যান ওই মুহূর্তে তোমার বউ কোনা চাল বাইতে আসাল না যে নদীর পারে গোসল দেবে গেছে তো যাক এই পিঠাটা নিছি ঠোঙ্গাটা অল্প সিরিয়াস চাল দিকে আব্বা কইলাম যে আব্বা তাহলে ই করুন ব্যাগটা আইগে দেন ব্যাগের ভিতরে ভরে দিই আবার ওই ব্যাগ গুছায় না যাই হোক আমি জোর দা করলে ব্যাগের ভিতরে দিবার গেছি ওই ব্যাগের ভিতরে দেখি যে ছাগলের বাচ্চাটা কার বাচ্চাটা যে আমাকে ও গেদার মাই বাঘি আনসার ছাগল মাইসের এদের 2টা বাচ্চা হয়েছে এর দিকে ধলা বাচ্চাটা করছে কি নিয়ে যাবেন নিচে গা এই যে হাতে নাতে ধরা পড়লো দিকে বুঝলাম যে আগে পরে যত যাই আর আইসে যে আমার হুসুরি নিচ্ছে বুঝছি মাইসের দেখেন বুঝছি এই জামাই বেড়া আমরা তো হসুর নামে যা তা কইলে আচ্ছা এই কথাটা আমি তো ভালো করে একটু জাজ করেছি এটা তো হসুর তো আন্দা মধ্যে দুইশে গেল হসুরি কি এই কামটা করা আরে মেয়ের জামার বাড়িতে না কথাটা তো ভালোই কইছো কিন্তু যে কথাটা যেহেতু তাও বেটা না আছেই তাও নামে কিবা কইছে তাও খারিয়া তাও স্পষ্ট ভাবে কইলেই আমরা বুঝো নাকি কই হ্যাঁ যাই হোক দেওয়ানি সাহেবরা আমার যেটা নাম নদে ফালাইছে আমি এনে কইবার চাই না। আমার বড় ভাই আছে এই বড় ভাইয়ের কাছে আমি সম্পূর্ণ কথা আমি তার কাছে কইছি তার মুখ দিয়ে আপনারা শুনুন আমার এনে আর কথা নাই। সে বড় ভাই তো লান হই না। হ বড় ভাই তো আমি তো কি কই না ইয়াগো জামাই হসুরের ব্যবহার তো কথা হইলো জামার কিন্তু জানার দরকার আছে ধন যে জামাই বিয়ে যে করলো আমাকে বংশের কি পরিবেশ নেশার এগুলো আমরা আলোচনাই করছি আঙু বাদ দাওয়ার কারণে এগুলো একটা চুরের স্বভাব আছে যাই হোক তাগো এই আমাকে যারা বংশগত যারা চুরের স্বভাব এটা আমাকে বাদ দাওয়ার কারণে আছে আমাকে ওখানে নাই কিন্তু আমাকে রক্ত সিরিক দেয় তার মানে তে নানান কাহিনী আমি নিজে মানুষটা এর আগে আমি জামাতে গেছিলাম হেনে যাইও রাত্রে হয়ে রয়েছি তো মর সেদিন আবার আমাবস্যা পূর্ণিমার রাত কথা রানি হুন জানি ভালো করে বুঝে গেলে আমাকে দুই কথা কোন জানি সেই রাত্রে একটা বাজে আমি সুদিন পেলাম ফুল ফেলি কসমস করে ধরছে ওই যে বাপ দাদা যারা চুরো স্বভাব এটা তো না আমাকে মধ্যে আইসে আমরা তো আমরা তো চুরি করি না পরে যাই হোক জামার থেকে ব্যাগ বেডিং করতে থাকে এই না উমুর থেকে এমন নিলাম উমুর থেকে এমন নিলাম তখন আমার আসো কই যে জামাতে যে আমি সার থাকে তুমি বলে আমার ধমক দিল তুমি এত রাত্রি ব্যাগ তালাশ করো কে বললাম না হুজুর ব্যাগ তো তালাশ করি না তার মানে আমাকে একটা বংশগত আছে এনে ভাঙি সেরে কইলাম এই কাহিনী আমার নগে হয়েছে তে আমার যে ছোট ভাই এই মেয়েরা বিয়ে দিছে এই জামার দরকার জানা আসাল ই আগেও জানেও না কাহিনী মাঝে মধ্যে হয় আর এনে মানুষের মাফ করে দেয় তাই যে রক্ত টানে ভয় এই ছাগলটা নিয়ে তাই বলে যে চুরি করে একবার নিয়েছে তা না এই ছাগল নিয়ে বাড়িতে নিত বিয়াইতো তারপর তাকে দিয়ে থেকে যেত তার আগে আমাকে বিচার ডাহারা হুসুরের নামে যুক্তি হয় না জামাই মানে আমার বিবেক হিড়কু কয় এর আগে কত কিছু আড়াই হুসুর বাড়ি থেকে এক দাহাই নিয়ে পাবো মানে কয়টা নিবো হুসুর নিচে জামাই আবার দিব আচ্ছা তা ওই এই যে সেদিন গান করতে গেছিলাম 7-8টা গরু 2টা মোষ আর মেলাডি দেখলাম এই বরকি ছাগল অগ্নি জ্ঞান সব রক্তটা নিয়ে আইছে না কি হ গো বাপু কথা ওই রে তার মানে আমার করতে মোটামুটি শাসন কুরখে আছে গরুর ফার্ম আমার করতে টেনশন নাই এই জামাই যে কইলো এটা ছাগলের সেট নিয়ে যে শ্বশুরে অপমান করলো
জামাই ছেলের ছাতা ওই বাচ্চা নিয়ে এরতো না, হ্যাঁ? তো কথা হইলো যে বিচারে কি করবেন না করুন, করুন না। এই লোকমান, আসলে চাচা আসলে যে কথাটা কইলো আসলে তো তারা শুন না, কিন্তু পূর্বকালে আসাল চুর এই নেশার জন্য আমাবাসা পূর্ণিমার দিনে ওই হিনটা ঘটনা ঘটায়। এই মই বল, তুমি ভুল করছো তো। তোমার শ্বশুর বাড়ি যেনে গরু মহিষের কথা শুনি 2-4-500 আশকুর কে, তুমি 10টা 5টা নিয়ে আইতে বাঁচতো না তো, তুমি ঠকলা। কোন তো ঠকলা ঠকলা শুনুন যে 4-5 বছর ধরে বিয়া করছি, কোন দিন একটা মুরগি জব করে খাওয়াইছি নাকি? হ্যাঁ আমি তো কোন এটা মুরগি জবা করেও খাওয়া না, এ কয় কি রে? মানি জামাই মানে মানুষের বাড়ির বস্তু আমি অন্য তোমার কেমন করে খাওয়াম? হ্যাঁ ভাই বস দিদি, বহ 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 শ্বশুর বাড়ির বস্তুর উপর এত লোভ কে তোমার? শুধু তো কি সুইলুম না আমার বহ দিদি, তুমিও কোনো মানে লোভই নাই। ভিড়ে সুতা বেসাল পারা হারবে। বেসাল পারবো না। সুতুন খাইছেও কি সমাজে, হ্যাঁ? সুতুন খাইছেও কি জীবনে? যে বাবু আনি একটা কথা, মে জামাই শ্বশুরের ঘটনাটা আনি রেডু কি মেরে দিন দে। আইসে বাবু একটা কথা বুঝলাম না, আন্ডে কইলেন বাইতে গরু বাছর অমুক তমুক সব আছে, আর এই জামাইটা 5 বছর ধরে বিয়া করছে, এটা মুরগি পর্যন্ত খাওয়াই নাই, এটা তো খুব খারাপ কথা হয়েছে গো বাবু। কথাটা না মানি দিয়ে দিনছে। চা না গো, এই যে বাচ্চাটা দেখুন 10 জন আসুন, এই যে এই বাচ্চাটা নিয়ে এতটি কথা হইলো বুঝছেন। তো মই বল তোমার আমি একটা কথা কই, যেহেতু তোমার শ্বশুর সম্মানের ব্যক্তি, কোনোদিন ফালিয়ে দেওয়া না তোমার শ্বশুর। ইয়ার পরে যদি তুমি কোনোদিন আহে, আমরা এই কথাটা কয়ে দিমু, তোমার বাড়িতে ফোন করে আগের দিন কর নেবো যে আমি গেদি তক বাড়িতে যাম। আর তুমি প্রত্যেকটা ঘরে ঘরে তালা দিয়া এটা বন্দি বন্ধ বাইরে রাখা যাবো না। খাইন খাইন। আর দুয়ারের মধ্যে তীর ফলটা নিয়ে তোমার শ্বশুর যে কয় দিনে থাকে, তোমরা ব্যক্তি মানুষ পারলে দুয়ারেই থাকো না। খাওয়া খাদ্যটা কইবে যে আমরা বাজার যে রুটি কিনে খাম, তোমার শ্বশুর নিশ্চয় অস্থির যাবো গা, একদিনও থাকবো না। না কি করবে? যেহেতু হে সম্মানের ব্যক্তি, হে যদি অন্যায় করে তাহলে তোমার বস্তুটি সেভ করে নেবো, তাই আমরা সবাই উঠাউঠি করি। আর তাও বেটা আর না আইলে কিন্তু আগের দিন ফোন করে যে আমি কালকে যাবো, আমার বাসা পূর্ণ বেটা কিন্তু বাইসাইবেন। যাই হোক, জামাই আমার অপমান করছে, জামার বিড়াই যা আছে যাও দি যাও। আমি দেখে সারুন। বাল ফালিয়ে দিলাম, ওই যে পূর্ণিমার মতো আমি ঘুরে যেতাম।